ব্যাকটেরিয়া আদিকোষী বা প্রোক্যারিওটিক, অর্থাৎ ব্যাকটেরিয়া আদি কোষ দ্বারা গঠিত। আদি কোষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়েই ব্যাকটেরিয়া গঠিত। 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। তাহলে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন হলো লিউয়েনহুক। কতিপয় ব্যাকটেরিয়ায় বৃত্তাকার ডিএনএ প্লাজমিড থাকে, যা জৈব প্রযুক্তির মৌলিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়। প্লাজমিড এর সাহায্যে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা হয়, অর্থাৎ ক্লোনিং করার ক্ষেত্রে প্লাজমিড ডিএনএ ব্যবহার করা হচ্ছে। প্লাজমিড এর মাধ্যমে কৃত্রিম উপায়ে ইনসুলিন তৈরি করা হয়। ব্যাকটেরিয়া ফ্ল্যাজেলার সাহায্যে তরল মাধ্যমে চলাফেরা করে। তাহলে ফ্ল্যাজেলা নামক একটি জিনিস আছে হলো ব্যাকটেরিয়ার, আর এটি ব্যাকটেরিয়ার গতিকে বাড়িয়ে দেয়। ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য এই ফ্ল্যাজেলা দায়ী। পিলি ফ্ল্যাজেলা অপেক্ষা খাটো এবং শক্ত উপাঙ্গ, যা ব্যাকটেরিয়াকে কোনো কিছুর সাথে আটকে থাকতে সাহায্য করে। আবার ব্যাকটেরিয়ার পিলি নামের একটি জিনিস আছে যেটি আটকে থাকতে সাহায্য করে। ফ্ল্যাজেলা সুতা আকৃতির উপাঙ্গ, অর্থাৎ অঙ্গের অঙ্গ উপাঙ্গ, এবং ফ্ল্যাজেলিক নামক প্রোটিন দিয়ে গঠিত। যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে না, তাদের অ্যারোবিক ব্যাকটেরিয়া বলে। যে সকল ব্যাকটেরিয়া অক্সিজেনের উপস্থিতি ছাড়া বাঁচতে পারে, তাদের অ্যানারোবিক ব্যাকটেরিয়া বলা হয়। অ্যারোবিক ব্যাকটেরিয়া হলো মাইক্রো ব্যাকটেরিয়াম বা সুডোব্যাকটেরিয়াম, সুডোনোমাস। অন্যদিকে অ্যানারোবিক হলো ক্লস্ট্রিডিয়াম। ব্যাকটেরিয়া দ্বারা গঠিত রোগের নাম হলো যক্ষা, টিটেনাস, অ্যানথ্রাক্স, সিফিলিস, ফোরা, তারপর হলো লেপ্রোসি অর্থাৎ মৃগীরোগ, ডিপথেরিয়া, মেনিনজাইটিস, টাইফয়েড, আমাশয়, কলেরা, হুপিং কাশি, বোটুলিজম, গনোরিয়া। ব্যাকটেরিয়ার উপকারিতা। জিএমও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ফসল উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়, যেমন বিটি বেগুন, বিটি ধান। সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে মাটিতে স্থাপন করে অ্যাজোটোব্যাকটেরিয়া বা সুডোনোমাস বা ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি ব্যাকটেরিয়া। অর্থাৎ উদ্ভিদকে নাইট্রোজেন সরাসরি প্রদান করতে পারে। ব্যাকটেরিয়া হতে কলেরা, টাইফয়েড, যক্ষা প্রভৃতি রোগের প্রতিষেধক প্রস্তুত করা হয়। ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার এগুলোর টিকা তৈরি করা হয়। সাবটিলিন, পলিমিক্সিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরিতেও ব্যাকটেরিয়া ব্যবহৃত হয়।
ভিনেগার, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটোন ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রস্তুত করা হয়। ভিনেগারে থাকে অ্যাসিটোব্যাক্টার। গবাদি পশুর অন্তে অবস্থিত ব্যাকটেরিয়া সেলুলোজ হজম করতে প্রত্যক্ষভাবে সাহায্য করে থাকে। মানুষের অন্ত্রের ইকোলাই ব্যাকটেরিয়া এবং অন্যান্য ব্যাকটেরিয়া ভিটামিন কে, ভিটামিন বি, ভিটামিন বি2, ফলিক অ্যাসিড, বায়োটিন প্রভৃতি পদার্থ প্রস্তুত করে থাকে। ব্যাকটেরিয়ার অপকারিতা। ব্যাকটেরিয়া জীবজগতের উপকারের পাশাপাশি কিছু ক্ষতি সাধন করে থাকে। মানুষের টাইফয়েড, যক্ষ্মা, নিউমোনিয়া, ধনুষ্টঙ্কার, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, হুপিং কাশি, সিফিলিস, গনোরিয়া, অ্যানথ্রাক্স, মেনিনজাইটিস, লেপ্রোসি মানে কুষ্ঠরোগ, আর এপিলেপসি মানে হলো মৃগী রোগ। রোগ ব্যাকটেরিয়া দিয়ে, অর্থাৎ এই উপরের রোগগুলো ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। গরু মহিষের যক্ষা, ভেড়ার অ্যানথ্রাক্স, ইঁদুরের প্লেগ, হাঁস মুরগির কলেরা ইত্যাদি রোগ ব্যাকটেরিয়া দ্বারা ঘটে থাকে। মিউকর একটি ছত্রাক। পচা ফল, সবজি ও রান্না করা খাবারে এটি জন্মাতে দেখা দেয়। মিউকর ছত্রাক জন্মগ্রহণ করে। আলুর লেট ব্লাইট রোগের জন্য এই ছত্রাক দায়ী।